আমার নাম শামিমা আক্তার। আমি ইএসডিও প্রশিক্ষণে কাজ করে খুবই আনন্দিত, কারণ যতটা কনফিউজ ছিলাম যে এই প্রশিক্ষণে চাকরি পাবো কি না, তাই এই জায়গায় এসে রিল্যাক্সে ইন্টারভিউ দিয়ে আমার কাজের দক্ষতা অনুযায়ী আমি চাকরি খুব সহজে পেয়ে গেলাম এবং আমি খুবই আনন্দিত এই চাকরি পেয়ে, কারণ আমি আমার পরিবার এবং সকলের পাশে দাঁড়াতে পারবো। আমি বিপাশা, ক্লাস ৫ম শ্রেণী পর্যন্ত পড়া অবস্থায় পড়াশোনা বন্ধ হয়ে যায় আর্থিক সমস্যার জন্য। তারপর ইউএসডির মাধ্যমে আমি হ্যান্ডিক্রাফটের একটা কাজ শিখে আজকে এই জায়গায় আসছি, একটা চাকরি পাইছি। আমি খুব আনন্দিত, এবার পরিবারের পাশে দাঁড়াইতে পারবো। আমার নাম সবুজ, আমি ৮ম শ্রেণীর মধ্যে পড়ছি। আমি একটি বিচ্ছিন্ন চরে থাকি, ওখানে আমি ৮ম শ্রেণী পর্যন্ত পড়ছি। তারপর আমার বাবা মার অসচ্ছলতার কারণে আর পড়াশোনা করতে পারিনি। তাই একদিন আমি আমার বন্ধুবান্ধবের সাথে ঘোরাফেরা করতাম। আমার জীবন বিচ্ছিন্ন অন্ধকারে চলে যাচ্ছে। তারপর ইউএসডি স্যারেরা আমার বাসায় যায় আমাকে 45 দিনের একটা ট্রেনিং দেয়। তারপর 10 দিনের একটা জীবন দক্ষতা ট্রেনিং দেয়। তারপর আমি এই চাকরি মেলা আছি, এখানে আমার একটা চাকরি হয়েছে। আমরা এখানে ইউএসডি এর মাধ্যমে অনেক চাকরি প্রত্যাশীদের পাইতেছি। তাদের মধ্যে যারা দক্ষ আছে আমরা যাচাই বাছাই করে তাদেরকে চাকরি দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা কয়েকজনকে অলরেডি চাকরি দিয়েছি। তারা দক্ষ জনবল তৈরি করছে। দক্ষ জনবলের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠান মোটরস প্রতিষ্ঠানকে আরও উন্নত সেবা কাস্টমারকে দেওয়ার জন্য আমরা কিছু এমপ্লয়ি নিয়োগ দিচ্ছি। এখানে আসি মূলত চাকরি দেওয়ার জন্য, বা এখানে আপনারা জানেন এটা দিন দিন এটার স্থান অনেক উপরে যাইতেছে। আর এই হ্যান্ডিক্রাফটসের বা এই যে সুইং জগতের আপনার অফারটার একেবারেই পাওয়া যায় না। তো এখানে আসি যে এখানে শুনছি যে পাওয়া যায় ট্রেনিং করা, বা ওনাদের খোঁজেই আসছি এই জব ফেয়ারে। তো অনেকের সিভি জমা দিছে, আমি অনেক ধরনের প্রশ্ন করছি, তাদের মিলায় দেখতেছি যে আসলে কতটুকু কী। তো এখন দেখতেছি যে অনেকের সিভি নিছি, আর মোটামুটি অফারটার পাওয়া গেছে এই জগতের হ্যান্ডমেডের বা হ্যান্ডিক্রাফটসের যারা হাতের কাজ করে। তো এইসব কয়েকজন মেয়েও খুঁজে পাইছি, তো ওদেরকে আমরা আর কি চাকরি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি, আর ওদের সিভিও আমি দেখছি আর কি। প্রশিক্ষণ নিয়েছি কয়েকদিন, তারপরে সেখান থেকে আমি টাকা পেয়েছি। টাকা পেয়ে নিজের একটা ব্যবসা শুরু করেছি। এখন শুরু করার পর তার সঞ্চয় মেলায় আমি আসছি, এখান থেকে সঞ্চয় থেকে টাকা নেওয়ার জন্য। কিছু টাকা নিলে আমি আরও ব্যবসাটা আগাবো, আগে নিজের পরিকল্পনা হিসেবে ব্যবসাটা দাঁড়া করবো। আমি উদ্যোক্তা উন্নয়নে ট্রেনিং নিয়েছি, সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমি কিছু টাকা পাইছি। সে টাকা দিয়ে আমি একটা ব্যবসা করছি। এখন আমার আরও কিছু টাকা লাগবে, টাকার দরকার। আমি সে উদ্দেশ্যে চাকরি মেলা আইছি। আমার এক ঋণের ব্যবস্থা হয়েছে, আমি ঋণ পাবো, পেলে আমার ব্যবসাটা আরও বড় করতে পারবো। এখন আমি আমার মা বাবার পাশেও দাঁড়াতে পারবো, এই আমার উদ্দেশ্য। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন, আমি স্বপ্নপূরণ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি। তা আমরা এখানে একটি জবের ব্যবস্থা করেছি, যেখানে হচ্ছে আমরা কয়েকজন 30 জন ছাত্রছাত্রীর ভিতরে আমাদের হচ্ছে এখানে অলরেডি 2 জন আমরা চাকরি দিয়েছি। এই ক্ষেত্রে আমাদের ভিতরে হচ্ছে যেটা বেশি গুরুত্ব দিচ্ছে যেটা হচ্ছে দক্ষ এবং আপনার হচ্ছে উন্নয়ন ভিত্তিক, যেটাকে তারা মানে সামনের দিকে ভবিষ্যতে প্রজন্মকে আরও ভালোভাবে করতে পারবে, ক্যারিয়ার করতে পারবে। আমি জিনাতারা বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, ইএসডিও এএলপি ভোলা। আমাদের আজকে ইএসডিও আয়োজিত চাকরি মেলাতে আমাদের লক্ষ্য আমাদের যে 15 থেকে 24 বছরের ঝরে পড়া কিশোরীদের যে বেকারত্ব, এই বেকারত্ব ঘোচানোর জন্যই মূলত আমাদের এই চাকরি মেলার আয়োজন করা হয়। বিগত 45 দিন যাবৎ তারা বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে আজকে চাকরি মেলায় বিভিন্ন অফিসে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের সিভি ড্রপ করে এবং দিনব্যাপী আমাদের রেজিস্ট্রেশন হয়। 176 জন রেজিস্ট্রেশন করে, তার মধ্যে আমাদের এখন পর্যন্ত আমাদের চাকরি দেওয়া হয়েছে 82 জন। 9টি স্বনামধন্য প্রতিষ্ঠান আসছে তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার জন্য এবং যোগ্যতা যাচাই সাপেক্ষে তাদেরকে চাকরি দেওয়া হয়। একটি আর্থিক সহায়তা প্রতিষ্ঠান আসছে, সেখানে আমাদের উদ্যোক্তা উন্নয়নের মেয়েদেরকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়। এখানে 8 জন প্রশিক্ষণার্থীকে আমরা 5 থেকে 12,000 টাকা পর্যন্ত ঋণদানের সুযোগ করে দিতে পেরেছি এবং তারা তাদের ব্যবসাকে ডেভেলপ করার জন্য এই প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছে। তারা সময় মতো সঠিকভাবে ঋণ পরিশোধ করতে পারবে বলে তারা আশা রাখছে।
পরিবর্তন তাদের যে বেকারত্ব ছিল এবং পরিবারের যে আর্থিক অনটনটা ছিল, এটাতে তারা অনেকটাই সুখের মুখ দেখছে। তারা আমাদেরকে বলছে যে আমাদের যে স্কুল ঝরে পড়ার পরে যে অবস্থাটা ছিল, সমাজের যে একটা অবহেলিত জায়গা ছিল, শুধু সমাজে না পরিবারেও তারা খুব অবহেলিত ছিল। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা নিজেকে সমাজে তুলে ধরতে পারছে এবং নিজের পায়ে দাঁড়িয়ে তার পরিবারের এবং সমাজের বোঝা থেকে অনেকটাই কাটিয়ে উঠতে পারছেন। এই যে চাকরি মেলা, এটা আসলে ভোলার জন্য আমি মনে করি আমাদের এই প্রজন্মের ছেলে মেয়ে কিশোর কিশোরীদের জন্য অনেক চাওয়া পাওয়ার এবং সফলতা অর্জন করবে। কারণ আমাদের ছেলেমেয়েরা অনেক বেকার, তারা কোনো কাজ করে না। এই প্রশিক্ষণের মাধ্যমে অনেকগুলো কর্মসংস্থান হচ্ছে, কমপক্ষে তাদের মা বাবাকে তারা একটু সাহায্য করতে পারবে এবং নিজে ভালোভাবে চলতে পারবে। আগামী দিনগুলি নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ধাপ এগিয়ে গেল এবং সমাজে আর্থসামাজিক উন্নয়ন, পরিবার থেকে সমাজের এবং আর্থসামাজিক উন্নয়নে সে ভালো অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। মহিলা বিষয়ক অধিদপ্তরের যে আমি মনে করি যে এই ধরনের যদি আমরা প্রত্যেকটা এনজিও, আমরা প্রত্যেকটা সেক্টর যদি এই ধরনের আমাদের সন্তানদেরকে এই চাকরির মেলা করে আরও কর্মসংস্থান বাড়াইতে পারি, তাহলে এই সমাজের আর্থসামাজিক কর্মসংস্থান বাড়বে এবং আমাদের দেশ উন্নয়ন হবে।